সালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ ওমেন্স ফুটবল লিগ 2025-26-এর মৌসুমটা চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশ আর্মি 4 খেলায় 4টিতে জয়লাভ করে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করতেছে। দ্বিতীয় অবস্থানে আছে পুরান ঢাকার ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা 3 খেলায় 9 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছেন এবং তৃতীয় অবস্থানে আছে রাজশাহী স্টার্স। 3 খেলায় সব কয়টিতে জয়লাভ করে 9 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে। যদিও ফরাজগঞ্জের সাথে তাদের পার্থক্যটা শুধু গোলের। ফরাজগঞ্জ গোল পার্থক্যে দ্বিতীয় অবস্থানে আছে এবং রাজশাহী স্টার্স গোল পার্থক্যের কারণে তৃতীয় অবস্থানে আছে এবং এই দুইটি ক্লাবই 3টি করে ম্যাচ খেলেছে। এবং চতুর্থ অবস্থানে আছে সদ্যপুকুরিয়া রংপুরের একটা ওয়েমেন্স ফুটবল একাডেমি। 2023-এ যে ওয়েমেন্স ফুটবল লিগটা হয়েছে সেই লিগেও তারা যথেষ্ট ভালো ফুটবল খেলছে। তবে এইবার তারা যে ফুটবলটা খেলছে মানে যেটা দর্শকরা তাদের কাছে এক্সপেক্ট করছে তার চাইতে অনেক বেটার, মানে 100% বেটার ফুটবল খেলছে তারা, এবং যার কারণে তারা এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে, বাংলাদেশ পুলিশকে পঞ্চম অবস্থানে ঠেলে দিয়ে। বাংলাদেশ পুলিশের দলটা ভালো থাকলেও তাদের মাঠের যে পারফরমেন্স সেটা একেবারেই ভালো না। এবং 6 নম্বর অবস্থানে আছে বাংলাদেশ আনসার এই বিডিপির যে দলটা আছে সেই দলটা মোটামুটি বলতে গেলে তাদের যে দলের ক্যাপ্টেন আছে এবং উমেদা মার্মা, এই দুইজন ছাড়া বাকি যেই কয়টা প্লেয়ার আছে তাদের গড় বয়স 17, যার কারণে তাদের খেলার ম্যাচুরিটি এখনো আসেনি। তবে এই এইজের প্লেয়ারগুলো নিয়েই মানে আনসার যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে। তবে আনসারের মূল শক্তি হচ্ছে তাদের দুইজন প্লেয়ার, সেটা হচ্ছে গিয়ে উমেদা মার্মা জার্সি নাম্বার 11 এবং মামুনি চাকমা জার্সি নাম্বার 9। মূলত এই দুইজনের উপরে বেস করে এই টিমটা খেলে। এই দলটা মূলত গড়া হচ্ছে পাহাড়ি মেয়েদেরকে নিয়েই। দলে খুব কম প্লেয়ার আছে যারা পাহাড়ি না। এরপর যে কয়টা টিম আছে 5টা টিম, এই 5টা টিমের অবস্থা উপরের সারির যে 6টা টিম আছে তাদের চাইতে যথেষ্ট খারাপ। এই টিমগুলা যখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 6টা টিমের সাথে খেলতে নামে, এই দলগুলা প্র্যাকটিস করার চাইতে দোয়া কালাম বেশি করে, কারণ যাতে মাঠের খেলায় অন্তত পক্ষে কম গোল খেয়ে মাঠ ছাড়তে পারে, মান সম্মান নিয়ে মাঠটা ছাড়তে পারে। তবে এই 5টা দলের কাতারে যে বিকেএসপি কে দেখতে পাবো, এটা বিকেএসপি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা কেউ এটা আশা করেনি। বিকেএসপি এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে উইমেন্স ফুটবলের বলতে পারেন ন্যাশনাল টিম, আন্ডার-20, আন্ডার-17 ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বিকেএসপি প্রডিউস করছে। সেই জায়গায় বিকেএসপি যদি নারী লিগে এই অবস্থা হয়, এটা সত্যি দুঃখজনক। আমরা আশা করছিলাম যে বিকেএসপি কিছু প্লেয়ার দিয়ে যাবে এইবারের লিগে, কিন্তু দেখা গেল বিকেএসপির অবস্থা খুবই করুণ। যাই হোক, 4 রাউন্ড শেষে লিগের যে সিনারিওগুলো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে যে তুলে ধরার চেষ্টা করছি। তবে পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। কোকাকোলা ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আছে এবং এই কোকাকোলা ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর ফিফার আন্ডারে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে এই ট্রফি ভ্রমণ করবে। তো সেই হিসাবে এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়াতে কোকাকোলা যখন এই ট্রফিটা নিয়ে আসে সেইখানে প্রেস কনফারেন্সে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন একটা ঘোষণা দেয়, সেটা হচ্ছে গিয়ে এই বিশ্ববিখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা ইন্ডিয়ান ওয়েমেন্স ফুটবল টিমের স্পন্সর হতে যাচ্ছে এবং 2026 থেকে 2028 পর্যন্ত আগামী 3 বছর তারা ইন্ডিয়ান ওয়েমেন্স ফুটবল টিমের স্পন্সর হিসাবে থাকবে। এবং যতদূর জানা গেছে মিডিয়ার কল্যাণে এই স্পন্সরশিপের কারণে এবং আগামী 3 বছর ইন্ডিয়ান ওয়েমেন্স ফুটবল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত থাকবে কোকাকোলা এবং ইন্ডিয়ান ওয়েমেন্স ফুটবল ডেভেলপমেন্টের জন্য কোকাকোলা আগামী 3 বছরের জন্য 3 কোটি টাকা ফান্ড দেবে বলে জানিয়েছে। অপরদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পন্সর যারা আছে দৌড়, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জার্সি এবং কিটসগুলো দিয়ে থাকে, কোনো আর্থিক বেনিফিট দেয় না। তো বলতে পারেন যে দৌড়ের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেকটা দৌড়ের উপরেই আছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।